আল্লাহ বলছে বাপ ফুতের টানা, ফুত বাপের টানা, প্রত্যেকে আলাদা আলাদা। স্বামী স্ত্রীর টানা, স্ত্রী স্বামীর টানা, বরং প্রত্যেকেই আলাদা আলাদা। প্রতি প্রাণ, প্রতি আত্মা, প্রতি নফস, প্রতি ব্যক্তি হিসাব করো আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছ। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, আবারও বলছি, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যে যাই করছো আল্লাহ পূর্ণ খবর রাখতেছেন। এই কথা এটাই যে আল্লাহ বলেন বান্দা হিসাব রাখো দুনিয়াতে আখিরাতের জন্য। এজন্য জীবন মানেই আখিরাত, প্রস্তুতি মানেই আখিরাত, মেহনত মানেই আখিরাত। সমস্ত কল্পনা, চিন্তা, ফিকির মুমিনের হবে শুধুই আখিরাত, শুধুই কি আখিরাত। জীবন মানেই আখিরাত। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আল্লাহ বলছে জীবন মানে আখিরাত, জিন্দেগি শুধুই আখিরাত। আখিরাতকেই জীবন বলে। তো দুনিয়া কি? দুনিয়া তামাশা। আল্লাহ বলছে লাহবু ওয়া লাইব, তামাশা, খেলাধুলা। অতএব দয়া করে প্রস্তুতি নিবেন আখিরাতের, ঈমানের, আমলের, তাকওয়ার। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, বান্দা আমি আল্লাহরে ভুলে যেও না। আল্লাহ বলতেছেন তুমি যদি আমারে ভুলে যাও আর আমি যদি তোমার উপরে গুসা করি তো ফাআনসাহুম আনফুসাহুম, একদিন আমি তোমার আখিরাত ভুলায় দেব, তোমার কবর ভুলায় দেব। তখন গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে কোনোদিন আখিরাত মনে পড়বে না, পরকালের কথা মনে পড়বে না, বরং এই চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এই অসভ্যতা, অস্থিরতা, বেহায়াপনাতেই ডুবে থাকবা। উলাইকা হুমুল ফাসিকুন, তখন আর তুমি মুমিন থাকবা না, তোমার পরিচয় হয়ে যাবে ফাসিক, প্রকাশ্য পাপী। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, জান্নাতের নিয়ামত অর্জনের জন্যই তোমাদের প্রতিযোগিতা করা উচিত। অর্থাৎ প্রতিযোগিতা যদি করতেই হয় তাহলে আখিরাতের প্রতিযোগিতা করো, জান্নাতের প্রতিযোগিতা করো। তাফসিরে মাআরিফুল কোরআনে লিখছে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি যে দুনিয়ার প্রতিযোগিতায় কেউ যদি জিতেও যায় সেও তো মরে যাবে, দুনিয়ার প্রতিযোগিতায় কেউ হেরে গেলেও মরে যাবে। কাজে দুনিয়ার প্রতিযোগিতা করে কোনো লাভ নেই। যতই বারাক দুনিয়া, কিন্তু একদিন সে কবরে পৌঁছতে হবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়া বাড়ানোর নেশা যতই ডুবে থাকুক, আখিরাত যতই ভুলে থাকুক, আল্লাহ তাআলা বলে বান্দা অচিরেই তুমি কবরস্থানেই পৌঁছে যাবে। এই জন্য এই দৃশ্য দেখে নিজেদের মধ্যেও কল্পনা করা উচিত যে আখিরাতের প্রতিযোগিতা দরকার। কোরআনুল কারীমের মধ্যে আছে লিমিসলি হাদা ফালিয়ামালিল আমিলুন, যদি মেহনতি করতে হয়, কর্মই করতে হয়, তাহলে আখিরাতের জন্যই আমল করা উচিত। এই জন্য আমাদের প্রত্যেকের এটা ভাবা উচিত যে আমরা আমাদের পরিবারের ব্যাপারে আমাদের মূল জিম্মাদারি এটা, নিজের স্ত্রী সন্তানের ঈমান আমল, একজন মুসলমান হিসাবে এটাই মূল জিম্মাদারি। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন আপনি পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা, পরিবারের কাউকে চালাবার জন্য, খাওয়াবার জন্য, রিজিকের জন্য আমি কারো সাহায্য চাই না, কারো সহযোগিতা আমার লাগবে না। নাহনু নারযুকুক, আমি আল্লাহ তাআলা একাই রিজিক দেব। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর পরিণাম শুভ উত্তম সে তো মুত্তাকির জন্যই, আল্লাহ ভীরুদের জন্যই।
তাইলে আমার বাপ এই কথার দ্বারা স্পষ্ট, এটা এক অভিভাবক মুসলিম হিসাবে তার জিম্মাদারি তার স্ত্রী সন্তানের নামাজ, স্ত্রী সন্তানের নামাজ, পরিবারের সদস্যদের নামাজ, এটাই হলো তার মূল ডিউটি, এটাই তার প্রধান ডিউটি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে বাঁচাও এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তার মানে গুনাহ থেকে। দুনিয়াতে তো আর জাহান্নামের আগুন নাই, জাহান্নামের আগুন তো জাহান্নামে। তাহলে দুনিয়াতে যে আল্লাহ বলল জাহান্নামের আগুন থেকে নিজেকেও বাঁচাও, পরিবারের সদস্যদেরকে বাঁচাও, তার অর্থ কি? তার অর্থ গুনাহ থেকে বাঁচাও। প্রতিটা গুনাহই আগুন। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত গুনাহ জাহান্নামের আগুনের দিকেই টেনে নিয়ে যাবে। প্রত্যেকটা গুনাহের গন্তব্য জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন। তো আল্লাহ তাআলা বলেন পরিবারের সদস্যদেরকেও গুনাহ থেকে বাঁচান। তাহলে আমার স্ত্রী সন্তানকে আল্লাহর নাফরমানি থেকে বাঁচানো, এটা আমার জিম্মাদারি, এটা আমার ডিউটি। আরো দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি দোয়া আল্লাহর কাছে ইব্রাহিম নবীর দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দোয়া করছেন আল্লাহর কাছে। তো তিনি আমাদের পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া সেখানে স্পষ্ট আছে, তিনি দোয়া কি করছেন? তিনি দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ, আপনার কাছে আমার দোয়া, আহ্বান, আয় রব, হে আমার মাওলা, ইজআলনি মুকিমাস সালাত, আমাকে আপনি মৃত্যু পর্যন্ত পূর্ণ নামাজি বানান, ওয়া মিন যুররিয়াতি, এবং আমার সন্তানাদি বংশধরদেরকেও নামাজি বানান। তাহলে এক বাবার প্রধানতম দোয়া পরিবারের জন্য, সন্তানদের জন্য নামাজ, তাদের আখিরাত। আশ্চর্য কথা হলো, এই দোয়ার মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম যেন বলতেছে, আল্লাহ আমি আরো কথা আছে দোয়া কমু, সামনে বলতেছি আল্লাহ, তবে রব্বানা ওয়া তাকাব্বাল দুআ পরেরটি পরে কমু, কিন্তু আমার এই দোয়াটা মাওলা আবারও বলতেছি, এটা কিন্তু এখনই কবুল করে নেন, এই দোয়াটা এখনই কবুল করে নেন, যে আমারও নামাজি বানায় দেন, আমার বংশধরকেও নামাজি বানায় দেন। এই এক পিতার দোয়া। আল্লাহর ঘর কাবা পুনরায় নির্মাণ করার পর, আল্লাহর ঘর কাবা ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম তো কাবা ঘর পুনর্নির্মাণ করে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে লম্বা দোয়া করছিলেন। সেই দোয়ার মধ্যে একটা কথা তিনি এটাও বলছেন, ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক, আল্লাহ আমার বংশধরকে কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা হিসাবে, আপনার আনুগত্যশীল উম্মত বান্দা হিসাবে আপনি গ্রহণ করে নেন। তাইলে কিয়ামত পর্যন্ত প্রজন্ম, আগত জেনারেশন, সবার জন্য তিনি ইসলাম চাইছেন, যে আল্লাহ আমার এই ছেলেগুলোকেও দিনদার বানান, এদের বংশধারাতেও আগামী দিনে যখন আরো সন্তান আসবে তাদেরকেও আপনি মুসলমান হিসাবেই কবুল করেন। তাহলে এক পিতার মূল দোয়া অভিভাবকের তার পরিবারের বংশধরের জন্য ইসলাম, নামাজ, আখিরাত। কোরআন শরীফে আছে ইয়াকুব আলাইহিস সালাম, আপনারা নাম জানেন, ইয়াকুব আলাইহিস সালাম ওনার 12 জন সন্তান ছিল। ওই যে 10 ভাই যারা কূপে ফেলে দিছে,
ইউসুফ আলাইহিস সালামকে, এরা 10 জন, আর ইউসুফ এবং ইউসুফ আলাইহিস সালামের ভাই বিনিয়ামিন এই 2 জন, এই 12 জন। ইন্তেকালের পূর্বে ইয়াকুব আলাইহিস সালাম যখন মৃত্যুসজ্জায়, তখন সন্তানদেরকে একত্র করে তিনি শুধু একটা কথা জানতে চেয়েছেন, মা তা'বুদুনা মিন বা'দি আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি। আমার সন্তানরা, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, যাওয়ার মুহূর্তে আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, আমার পরে তোমরা কার ইবাদত করবে? তো ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা বলল, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার যিনি ইলাহ এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ওনাদেরও যিনি ইলাহ, সেই মহান আল্লাহর ইবাদতই আমরা করেছি। তাহলে দেখেন এক বাবার ফিকির, মৃত্যু সজ্জায় সন্তানদের ইবাদত, সন্তানদের ইবাদত। আরেকটা উদাহরণ দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম, আপনারা সবাই জানেন, হযরতে ইসমাঈলকে ছোট্টবেলায় কোলে রেখে হাজেরা আলাইহিস সালাম, ওনার স্ত্রী, এই ইসমাঈল এবং হাজেরা এই 2 জনকেই আল্লাহর হুকুমে কাবা ঘরের পাশে মক্কা নগরীতে রেখে আসছিলেন। এই কাবা ঘরের কাছে যখন রেখে আসছে, আল্লাহর হুকুমে, আপনারা বহু আজে শুনছেন যে তখন ওইখানে কোনো গাছপালা, তরু লতা, বৃক্ষ, পানি, কোনো জনবসতি কিচ্ছু ছিল নাই, যে নাই, কিছুই নাই, কিছুই নাই। না কোনো মানুষ আছে, না কোনো ঘর আছে, না কোনো গাছপালা, ঘাস আছে, না কোনো পানিও আছে, খাবার আছে, কিচ্ছু না। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি যারইন, কোনো শস্য ফসলহীন এক জায়গায় রেখে আসছে। কিন্তু এইখানে কোরআন শরীফে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম এই স্ত্রী এবং ছেলেকে, কোলের বাচ্চাকে রাইখা যখন একটু দূরে গেছেন, চোখের আড়াল হইছেন, তখন উনি দোয়া করছিলেন আল্লাহর কাছে। কি দোয়া করা উচিত? চোখে দেখে আসছে কিচ্ছু নাই, আগামী কয়েক ঘন্টা বাঁচবে তার কোনো নিশ্চয়তা নাই, জনমানবহীন মরুভূমিতে কিভাবে বাঁচবে এই সন্তান, স্ত্রী? কিন্তু আল্লাহর কসম, এই নিয়ে ওনার মূল ফিকির ছিল না। এই কোরআন শরীফে আছে, উনি প্রথম এই অবস্থায় ওনার স্ত্রী এবং ছেলের জন্য কি চাইছেন আল্লাহর কাছে? সর্বপ্রথম উনি চাইছেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে, নামাজ আদায় করে। রব্বানা লিয়ুকিমুস সালাহ। তাহলে একেবারে দুদু মরুভূমিতে, কোন জনমানবহীন, বৃক্ষলতাহীন, খাদ্য পানীয় বিহীন জায়গাতেও উনি সবার আগে চাইছেন নামাজ, নামাজ। এই জন্য আমি বললাম, বাপ, আমার এই কথাটাই এতগুলো তালিবে ইলম যারা ইতিপূর্বের ফারেগীন, ওনাদেরকে দেখেই কথা মনে হলো, এই কথাগুলো যে এক বাবার স্বপ্ন হওয়া উচিত মুসলমান হিসাবে, যে তার স্ত্রী সন্তানের ঈমান, আমল, আখিরাত, নামাজ, বন্দেগী। কিন্তু বড় বেশি আফসোসের বিষয়, আমি দেরি করব না, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ বয়ান হয়েছে। আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আমার হযরত যেখানে বয়ান করছেন সেখানে আমি বয়ান না করলেও চলে। এমনি তো আমার প্রচন্ড সর্দি, ঠান্ডা লাগছে আজকে 2 দিন। তো আপনাদের কাছে আমার এটা প্রথম কথা, যে কয়জন বাবারা আছেন, অভিভাবক আছেন, আপনারা প্রথম এটা ভাববেন যে এক মুসলমান হিসাবে আপনার জিম্মাদারিটা কি। একজন মুসলিম অভিভাবক হিসাবে নিজের স্ত্রী সন্তানের ব্যাপারে আপনার মূল জিম্মাদারি তাদের ঈমান, আমল, আখিরাত। কিন্তু আফসোসের বিষয় হলো, আজ আমরা অধিকাংশ মুসলমান
ঘর বাড়ি দালান বিল্ডিং জায়গা জমি, খাট পালং সোফা ফার্নিচার আসবাবপত্র, ইট বালু সিমেন্ট টাইলস, এই দিকে এত মনোযোগ এত বেশি, এটা এত বুঝা বুঝছি যে হায় মুসলমান তার 60 বছর 50 বছর পার করে ফেলছে এ ঘর সংসার খাট পালং আর বিল্ডিং আর জায়গা জমি ঠিক করতে করতেই, কিন্তু চোখের সামনে ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, ঘরের মধ্যে প্রতিদিন নাচ গান রঙিন টেলিভিশন নাচ গান চলে, নাটক সিনেমা নর্তকীর ছবি চলে, এই নিয়ে কোনো আফসোস কোনো মাথা ব্যথা পেরেশানি বলতে অনেক মুসলমানের মধ্যেই নাই। মুসলমানের সন্তান 14 বছর 16 বছর 18 বছর 20 বছর ছেলে মেয়ের বয়স, বাপ মা জীবিত, মুসলমান আপন ঘরেই ঘুমায়, কিন্তু খোদার 365 দিনের একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না এমন জানোয়ার মুসলমানের ঘরে নাই। কথা বলেন না, কারণটা কি? কারণটা কি? তুমি বাবার বিবেকে কি হইল আর তোমার সন্তানের বিবেকে কি হইল? তুমি বাবা কি মুসলমান, তোমার সন্তানে বা কি মুসলমান? কি মুসলমান? যে কপালে সেজদা নাই সে মানুষ হয় কিভাবে? সে মানুষ হবে কিভাবে বলেন? একটি সেজদা দেয় নাই ইবলিস, জীবনে একটি সেজদা দেয় নাই, তৎক্ষণাৎ আল্লাহ তাকে বলছে ইবলিস আজকের থেকে তুই শয়তান। আপনি সব আলেমকে জিজ্ঞেস করে দেখেন, ইবলিসকে এর আগে শয়তান বলা হতো না। ইবলিস তো ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক ছিল, কিন্তু একটি সেজদা দেয় নাই। আল্লাহ তাআলা বলেন আজকের থেকে তুই শয়তান। এজন্য যে কপালে সেজদা নাই হয় শয়তান। শয়তান, এটা শয়তান, এটা শয়তান। তোমার ঘরে শয়তান ঘুমায়, তোমার ঘরে ইবলিস ঘুমায়। তোমার জিন্দেগি তুমি শেষ করছো শয়তানের জন্য। আল্লাহ তাআলা বলেন ইবলিস তুই আমাকে আমার সেজদা দিলি না, হুকুম মানলি না। আল্লাহ বলেন ফখরুজ ফাইন্নাকা রাজিম, বের হ বেঈমান এখান থেকে, আমার দরবার থেকে বের হ। ফাইন্নাকা রাজিম, আজকের থেকে তুই রাজিম, অভিশপ্ত। রাজিম অভিশপ্ত। প্রিয় বন্ধু, তাহলে কি বোঝা গেল? যে সেজদা দেয় না সে রাজিম, অভিশপ্ত। 3 নাম্বার আল্লাহ বললেন ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, ইবলিস সেজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত। এজন্য বন্ধু, যার কপালে সেজদা নাই তার উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। তোর উরফে খোদার গজব, তোর উরফে আল্লাহর গজব, আল্লাহর লানত। বলে কিসের লানত? বাদ দি খায়, ঘুম তো ঠিকই যায়, পেশাব পায়খানাও তো করে, যৌন চাহিদাও তো পূরণ হচ্ছে। আমি বলি দোস্ত, খাদ্য পানীয়, পেশাব পায়খানা আর ঘুম আর যৌন চাহিদা এ তো রাস্তার কুত্তারও পূরণ হয়, এ তো কুত্তাও খায় বেটা। ভাত খাওয়ার নাম নি সার্থকতা, ঘুম যাওনের নাম নি সার্থকতা বেটা। এই চাহিদা তো জানোয়ারেরও পূরণ হয়। গরু ছাগল কুকুর বিড়ালও তো খায় ঘুমায়, খায় ঘুমায়, পেশাব পায়খানা করে। কুকুরও তো যৌন চাহিদা পূরণ করে, নাহলে কুকুরের বাচ্চা হয় কেমনে? গরু ছাগলের বাচ্চা হয় কেমনে? তাইলে বুঝা গেল দুনিয়া তো আল্লাহ তাআলা কোনো হিসাবে ধরে না, এই জন্য খাওয়ায়। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ
মিসলা জানাহি বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তামাম দুনিয়াটা যদি আল্লাহর কাছে একটা মাছির ডানা পরিমাণ মূল্য থাকতো, একটা মাছির ডানা কিরকম? হাতির মতো। মাছি কি হাতির মতো? তো মাছি তো ছোট, তো এটার ডানা আরো কত ছোট। এই ডানা পরিমাণ মূল্য যদি আল্লাহর কাছে থাকতো, আল্লাহর নবী বলেন একটা বেঈমানকে আল্লাহ তাআলা এক ঢোক পানিও দুনিয়াতে পান করাইতেন না। কিন্তু আল্লাহর কাছে এটার কোনো 2 পয়সার দামও নাই। হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা মরা ছাগল কান কাটা রাস্তার পাশে পড়েছিল। নবীজি সাহাবী করে বললেন, এই মরা ছাগলটা তোমাদের কেউ আছুনি? আইয়ুনা নাখুযু হাদা বিদিরহামিন, 1 টাকা দিয়ে কিনবা আমার থেকে। সাহাবীরা বলে, লা নাখুযু হাদা বিদিরহামিন, ইয়া রাসূলুল্লাহ, কোনো টাকা দিয়ে 1 পয়সা দিয়েও আমরা এই মরা ছাগল কান কাটা এটা নেব না। কেন নেব? আমরা এটা নিয়ে কিরমু? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লাদ-দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন হাদা আলাইকুম। আল্লাহর কসম উম্মত, আল্লাহর নিকট দুনিয়াটা এই কান কাটা মরা ছাগল তোমাদের কাছে যতটা নিকৃষ্ট, মহান আল্লাহর কাছে দুনিয়া তার চাইতে বেশি নিকৃষ্ট। তেমন কিছুই না এটা, তেমন কিছুই না এটা। আজ আমরা হিসাব দিচ্ছি শুধু দুনিয়ার। 60 বছরের বয়স্ক মানুষের সমাজে হিসাব দেয়, ছেলে বিদেশ পাঠাইছি, মেয়ে বিয়ে দিয়েছি, বাড়িতে বিল্ডিং করছি, 10 শতক জমি কিনছি, খাট পালং সোফা ফার্নিচার এগুলো বানাইছি, চায়ের কাপ লবণের বাটি কাচের প্লেট কিনছি, টাইলস লাগাইছি, ভিতরে বাথরুম দিছি, হুজুর সব পরিবেশ ঠিক করে দিছি। জিফুতের লাগা যেদূর পারছি জীবনে জিফুতের লাগা সংসার করে দিয়ে গেছি। হবাটা জিফুতের দায়িত্ব আদায় করছে, খাট বানায় দিছে, সোফা বানায় দিছে, আলমারি বানায় দিছে, ওনার দায়িত্ব শেষ। উনি বুঝছে এটাই হলো আমার জিম্মাদারি। আর এখন ওই সন্তান ওনার বানানো খাটে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, ওনার বানানো সোফায় বসে ওনার স্ত্রী সন্তানরা প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে। ছেলেটাও নামাজ পড়ে না, মেয়েটাও পর্দা করে না, স্ত্রীও পর্দা করে না। এক অসভ্য জঙ্গলি জানোয়ারের ঘর পরিবার। এটা হলো ওনার সংসার, এটা হলো ওনার সংসার। আস্তাগফিরুল্লাহ। মুসলমান এভাবে আল্লাহকে ভুলে গেলেন কেন? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জীবনের বাহ্যিক এই দিকটা তো খুব বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা। দুনিয়ার দলিল বুঝেননি, জিগাইবেন 90 বছরের বুড়া মানুষ, বিএস সিএস আরএস যারা বোঝেননি, কই বোঝে মানসে আমারতে বোঝে মিয়া, আপনি এখন বুঝিনি, বুঝেন নাই কথাটা? এ গ্রামে আমারতে বেশি দলিল বোঝে বেটা, এরকম কেউ আসেনি বেটা এখনো। উনি বুঝে, এত বুঝা বোঝে, কিন্তু ওযু নামাজ একটা সূরা কেরাত শুদ্ধ করার কথা বলবেন না, হুজুর দিদি আমরা রেডি হইতো না, আমরা কোন রকম দিন আইনা দিন খাই। হ্যাঁ, আমরা গ্রামের মানুষ, এটা না আমরা কইলে হইতো না। এনে উনি কিচ্ছু জানে না, উনি আখিরাতের বেলায় আসলে উনি কিছুই জানে না। তো দুনিয়ার এই 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 এক বিগত রাস্তা, একটা গাছ অথবা এক বিগত বাড়ির কোনার জায়গা নিয়ে আজকে 30 বছর মামলা করে, আজকে 30 বছর কষ্ট দিতে আছে, বুড়া বাঁকা হয়ে গেছে মাগার, এমন লুবি যে সম্পদের এই লোভ ছাড়ে না। হে বলে বুঝে না, হে বলে বুঝে না, আখিরাত বুঝে না, দুনিয়া সব বুঝে, দুনিয়া সব বুঝে। আমার এক বয়স্ক লোক বিশ্বাস করেন, মুমূর্ষ মানে
বিছানায় পড়ে গেছে, ওনার ফুতে আমারে কইতেছে কাব্বায় নিঃশ্বাসে নিঃশ্বাসে একটু ফরফরে নিঃশ্বাসে নাতিগার বউ যদি ছায়া যেতে একটা এবার শেষ আখিরি তামান্না পৃথিবীতে ওনার শেষ ইচ্ছা ওনার নাতির বউগা উনি যদি ছায়া যেতে পারত। কেন? কারণ হলো ওনা জানে কবরে প্রথম প্রশ্নই হবে এটা যে আপনার নাতির বউয়ের নাম কি। এরপরে হেবরার নিজের বউর কথা জিজ্ঞাসা করবে, আগে পয়লা জিজ্ঞাসা করবে নাতির। আচ্ছা বলেন, এক ইমানদার মুসলমানের এই ছিল স্বপ্ন? তো এই জন্য আমি বুঝাইতে চাচ্ছি কথাটা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মা বাপ তার সন্তানকে সবচেয়ে বড় যেই উপঢৌকন হাদিয়া, সবচেয়ে বড় যেই অনুগ্রহ সন্তানের প্রতি করে সেটা হলো ওই মা বাপ যে তার মা বাপ সন্তানকে আদব, উত্তম আখলাক, উত্তম দ্বীন শিখাইছে। আল্লাহ কসম নবী বলেন ওই মা বাপ সন্তানকে সবচেয়ে বড় সম্পদ দান করছে, সবচেয়ে বড় সম্পদ দান করছে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিখ্যাত হাদিস যে সন্তান আল্লাহর কোরআন পড়লো তো তার মা বাপকে এমন আলোকিত নূরের মুকুট পরানো হবে, দাউহু আহসানু মিন দাউইশ শামস লাউ কানাত ফি বুয়ুতিকুম। নবীজি বলছে তোমাদের ঘরের ভিতরে যদি একটা নির্দিষ্ট রোমের ভিতরে যদি আসমানের ওই সূর্যটাকে লাগানো হয়, জ্বালানো হয়, আপনি মনে করেন এই প্যান্ডেলটা চারদিকে ভালো মতো আটকাইয়া শুধু এই প্যান্ডেলটার ভিতরে এইখানে যদি ওই সূর্যটা যদি জ্বালানো হয়, সূর্যটা ডাইরেক্ট এখানে শুধু এখানে আলো দিবে, এখানে আলোটা কেমন হবে? এত ঊর্ধ্বের সূর্যের আলো পৃথিবী পুরো আলোকিত করে ফেলে, এই জায়গা তখন সূর্যের আলোটা কেমন হবে? এ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বুঝাইছে, মান কারা আল কোরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস লাউ কানাত ফি বুয়ুতিকুম। তোমাদের দুনিয়ার ঘরে যদি আসমানের সূর্যটাকে জ্বালানো হয় তাহলে যেই তীব্র আলো হবে তার চাইতে উত্তম অনেক বেশি আলোকিত হবে ওই মা বাবার নূরের মুকুট, যে তার সন্তানকে দ্বীন শিখালো, কোরআন শিখালো, কোরআন অনুযায়ী আমল করাইলো। এরপরে শুনেন আশ্চর্য হলো পরের অংশটা হাদিসের। নবীজি বললেন, উম্মত মা বাবার সম্মান তো আমি বললাম, এবার যে হাফেজ হলো, যে আলেম হইল, যে কোরআন করলো, যে আমল করলো, কোরআন অনুপাতে ইলম শিখলো, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। এবার তোমরাই বলো মা বাবার সম্মান যদি হয় এমন, তাহলে যে আমলটা করলো, যে ইলমটা শিখলো, যে কোরআনটা পড়লো, তার পুরস্কার, তার বিনিময় কি হবে তুমি আন্দাজ করো। নবী বলেন, আমি বললাম না, তুমি আইডিয়া করো। এবার ভাবো তো তাকে আল্লাহ তাআলা কেমন সম্মানিত করবে, কেমন সম্মানিত করবেন। এজন্য কোরআনুল কারীমের ইলম, সুন্নাহর ইলম, এক আলেমে দ্বীন গোটা কায়নাতের সবচেয়ে মর্যাদাবান মানুষ। সমস্ত আম্বিয়ায়ে কেরামের পরে উলামায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষিত ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর জবান থেকে উচ্চারিত আম্বিয়াদের ওয়ারিস। আলেমরা শুধু রসুলের ওয়ারিস না, আদম থেকে আমাদের নবী পর্যন্ত এই 1,24,000 বা 2,24,000 এই সমস্ত নবীদের ওয়ারিস। নূহেরও ওয়ারিস, ইব্রাহিমেরও ওয়ারিস, মুসারও ওয়ারিস, ঈসারও ওয়ারিস, সমস্ত আম্বিয়াদের ওয়ারিস উলামায়ে কেরাম। এই জন্য বাপ, আমি এতগুলো আলেম দেখে আপনাদেরকে অনুরোধ করলাম, প্রত্যেকেই নিজের একটা সন্তানকেও, ছেলেকেও, মেয়েকে, একজন
একজনকেও আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, কোরআন সুন্নাহর ইলম থেকে বঞ্চিত করবেন না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। একটা জরুরি কথা মনে রাখেন যে আমনের ফুত 3 জন, মেয়ে 3 জন। হুজুর আমনের গো কথা মতো দিছি, একজনরে দিছি, মাদ্রাসার দিছি একজনরে। না, আপনার কাছে কোনো আমি ভিক্ষা খুঁজছি না। আপনি আমার ভিক্ষা দিলেন নাকি? হ্যাঁ, আপনার 3 ছেলের মধ্যে এক ছেলেকে দিন শিখাইলেন, বাকি 2 জনকে যে বঞ্চিত করলেন, এই অধিকার আপনাকে কে দিল? আলা কুল্লি মুসলিম তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আলা কুল্লি মুসলিম অর্থ কি 3 জনে একজন? কথা বলেন না কেন? 4 জনে একজন। তাইলে আপনি কেমনে সিদ্ধান্ত নিলেন? আলা কুল্লি মুসলিম তো অর্থ প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। তাহলে আপনার ফুত কি 3 জনের মধ্যে একজন মুসলমান, বাকি 2 জন হিন্দু? তো তাহলে বাকি 2 জনকে বঞ্চিত করলেন কেন? এই অধিকার কে দিল আপনাকে? এই জন্য মনে রাখবেন, যেই মা বাপ তার একটি সন্তানকেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলো, আল্লাহর কসম হাসরের ময়দানে ওই মা বাপ আটকায়া যাবে। এটা বান্দার হক, এটাই বাচ্চার হক। বাচ্চার হক নষ্ট করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাক্কুল ওয়ালাদ আলাল ওয়ালিদ আন ইউহসিনা ইসমাহু ওয়া আন ইউহসিনা আদাবাহু। একজন বাচ্চার হক তার বাবা মার নিকট তার একটা সুন্দর নাম রাখা এবং তাকে উত্তম আদব আখলাক শিক্ষা দেওয়া। আর কোরআন ব্যতীত অন্য কোথাও আখলাক নাই, কোরআন ব্যতীত অন্য কোথাও আলো নাই। কোরআনের সাথে পৃথিবীর বাকি সবগুলো বইয়ের কোনো তুলনা হয়, কোনো তুলনা নেই, কোনো যুক্তি নাই, এখানে কোনো সিস্টেমে নেই। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, এর কোনো বই আল্লাহর কোরআনের একটি অক্ষরের কাছাকাছিও আসবে না, কাছাকাছি আসবে। কাজেই আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন, তো তারে বড় ক্ষতি করে দিলেন, তারে আখলাক থেকে ক্ষতি করে দিলেন, হাসরের ময়দানে আটকায় যাবে। এই জন্য আমরা ইনশাআল্লাহ নিয়ত করি, আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো, ইলম শিখাবো। বলেন ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম মনে রাখবেন, আমাদের এই ভারতীয় উপমহাদেশ, বিশেষ করে আজকে সেই ব্রিটিশ আমল থেকে একবার ষড়যন্ত্র গেছে। নবীর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে কিছু মুনাফিক তৈরি করা হয়েছিল, যারা নবীকে কেন্দ্র করে উম্মতকে ভাগ করতে চেয়েছে। এরপরে ষড়যন্ত্রকারী তৈরি করা হয়েছিল, যারা সাহাবায়ে কেরামকে কেন্দ্র করে উম্মতকে ভাগ করতে চেয়েছিল। আর এই সর্বশেষ বর্তমান পৃথিবীতে ইসলাম বিরোধী সমস্ত চক্রান্তকারীদের একটা মূল এজেন্ডা উম্মতের ওলামায়ে কেরাম থেকে সাধারণ মুসলমানকে আলাদা করার সুগভীর ষড়যন্ত্র প্রতিনিয়ত চলছে। আর এই ষড়যন্ত্রের অংশের সর্বশেষ ষড়যন্ত্রকারী হিসাবে যেই ভণ্ড প্রতারককে এই পৃথিবীতে দাঁড় করানো হয়েছে আলেমদের বিদ্বেষী করার জন্য, উম্মতের সাধারণ মুসলমানকে আলেমদের থেকে আলাদা করার জন্য, যেই ভণ্ড, যেই প্রতারককে দাঁড় করাইছে, তার নামই হচ্ছে দিল্লির সেই সাদ। এই সাদকে দাঁড় করাইছে বেঈমানরা। এই জন্য সাদ ভণ্ড, সাদ ভণ্ড, 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 সে ভণ্ড, ভণ্ড, মুনাফিক, মুনাফিক। পৃথিবীর ইতিহাস আছে, ইসলামের ইতিহাস এটা। আব্দুল্লাহ ইবনে সাবা নামে পৃথিবীর এক নিকৃষ্ট মুনাফিক ছিল, যার গ্রুপ ছিল সাবাই গ্রুপ, মুনাফিক গোষ্ঠী। তাদের চিরাচরিত অভ্যাস ছিল রাতের অন্ধকারে ইমানদার মুসলমানকে হত্যা করা, শহীদ করা। এটা ছিল সাবাই মুনাফিকদের আচরণ। এই সাদের গুন্ডা সন্ত্রাসীরা টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠে রাতের অন্ধকারে ইমানদার মুসলমানকে হত্যা করেছে, শহীদ করেছে। এজন্য এটা স্পষ্ট এরা সাবাই মুনাফিক গোষ্ঠীর উত্তরসূরি। কিন্তু ওরা জানে না, ওরা সাদও জানে না, সাদের ভণ্ডরাও অনুসারীরাও জানে না যে ওলামায়ে কেরাম আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত।
ওলামায়ে কেরামের মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দ্বারা উচ্চারিত। কাজে তোমার মতো দুই চারজন ভণ্ড ওলামায়ে কেরাম থেকে উম্মতকে বিচ্ছিন্ন করতে পারবে না। 5 লক্ষ আলেম ভুল বলতে পারে না, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম সারা পৃথিবীতে ভুল বলতে পারে না। এই জন্য দয়া করে আপনারা অনুরোধ আপনাদের কাছে, একজনও মুসলমান আগামী প্রজন্মকে, নিজের ছেলেকে, নিজের সন্তানকে উলামায়ে কেরামের হাতে তুলে দিবেন, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক করে দিবেন। বকরিকে রাখাল থেকে আলাদা হতে দিয়েন না। বকরি যদি রাখাল থেকে আলাদা হয়, দলছুট হয়ে যায়, হারায় যাবে। এজন্য উম্মত যদি উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আল্লাহর কসম উম্মত পথহারা হয়ে যাবে, পথহারা। এই ষড়যন্ত্রের চেষ্টা করছে, এই নাহলে জেনারেল শিক্ষিত স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া ব্যক্তি সে কেমনে বলে যে উলামায়ে কেরাম আমরা হলাম তৃতীয় পক্ষ, আমরা হলাম তৃতীয় শক্তি, আমরা কে? আমরা বলে তাবলিগের কেউ না। তাবলিগ তার আব্বার, তাবলিগ তার বাপের তাবলিগ। তোর বাপ চালু করছে তাবলিগ, বেটা তার বাপের তাবলিগ এটা। আমরা কেউ না, উলামায়ে কেরাম কেউ না, আমরা চিনে না। আমরা আমাদের দেশের থেকে আসছি, আমরা আগে আসিলাম মঙ্গল গ্রহে, আমরা এই কয়দিন হয়ে আইছি বাংলাদেশে, বুঝেন না? এই জন্য বাপ, এই ভণ্ডদের থেকে সাবধান। ইনশাআল্লাহ উলামায়ে কেরামের অব্যাহত আন্দোলনে, প্রতিবাদের মুখে বাংলাদেশের সমস্ত মসজিদ থেকে এই সাতপন্থী বিতাড়িত হবেই হবে, হবেই হবে, ইনশাআল্লাহ হবেই হবে, কোনো সন্দেহ না, কোনো সন্দেহ না। এটা বাংলাদেশ, এটা দিল্লি না, এটা দিল্লি না, এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ। এই লাল পতাকায়, লাল সবুজের বাংলাদেশের পতাকার ওই লাল, এটা রং না, এটা শহীদের খুন। অতএব দেশ আমার ছোট হইতে পারে, মাতৃভূমি আমার ছোট হইতে পারে, কিন্তু কলজা বড় আঙ্গ। হ্যাঁ, খুন ঝরবে, রক্ত ঝরবে, কোনো সমস্যা নাই। ইমানদার শহীদ হইলে বেইজ্জতি নাই, ইমানদার শহীদ হইলে জান্নাত। কিন্তু তোমরা ভণ্ড, বাংলাদেশে আশ্রয় মিলবে না। ইসকন লীগও টিকবে না, সাদ লীগও টিকবে না ইনশাআল্লাহ। কোন নামে ফ্যাসিস্টের প্রেতাত্মা, 5 আগস্টের প্রেতাত্মা কোন নামে, কোন ছদ্মবেশেই বাংলাদেশে ষড়যন্ত্র করে আর টিকতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। উলামায়ে কেরামের সাথে আমরা জুড়ে থাকবো ইনশাআল্লাহ। সন্তানকে আলেম বানাবার সর্বাত্মক চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। কয়জনে কয়জন? 3 জনে 1 জন, 4 জনে 1 জন না। সন্তান যতজন দিন শিখবে ততজন, কোরআন শিখবে ততজন, ছেলে যতজন দিন শিখবে ততজন, মেয়ে যতজন কোরআন শিখবে ততজন। এই যে মেয়েদের নাম বলল, যাদের আলেমা হলো, বিশ্বাস করেন আল্লাহ কোরআনে বলছেন, কোন নারী যদি ঘরে অবস্থান করে, বেপর্দা বের না হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হিসেব করে যাকাত দেয়, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করে, দিন মানে, খোদার কসম আল্লাহ বলছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পুরুষদেরকে লক্ষ্য করে বলছে, এমন পবিত্র ইমানদার নারী দ্বারা আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের ঘর পুরাটা পবিত্র করে দেব। এই জন্য কোনো মেয়ে যদি দিন শিখে, কোনো মেয়ে যদি কোরআন শিখে, তো আশা করা যায় নিঃসন্দেহে ওই ঘর পুরা ফ্যামিলি তার বরকতে, তার সেজদা, তার তেলাওয়াত, তার কোরআনের বরকতে পুরা ফ্যামিলি পবিত্র হয়ে যাবে। এই জন্য নিজেদের মেয়েদেরকেও বঞ্চিত করবেন না, ছেলেদেরকেও না, বলেন ইনশাআল্লাহ। সর্বশেষ আমি শুধু আমার আয়াতের তর্জমা বলেই শেষ করছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, হে আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার অর্থ হলো গুনাহ ছেড়ে দাও, আদেশ পালন করো। তাকওয়ার 2 অর্থ। হে ঈমানদার, আল্লাহকে ভয় করো মানেই হলো গুনাহ ছেড়ে দাও,
আল্লাহর হুকুম পালন করো, আদেশ পালন করো। এরপরে আল্লাহ বলেন, এই যে কথাটা আমার বলার উদ্দেশ্য বা এটাই শেষ কথা আমার, আল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে এখানে বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আমার বান্দা, তোমরা প্রত্যেকেই আলাদা 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 লক্ষ্য করো, হিসাব করো যে আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছ। আল্লাহ বলছে, বাপ ফুতের টানা, ফুত বাপের টানা, প্রত্যেকে আলাদা আলাদা। স্বামী স্ত্রীর টানা, স্ত্রী স্বামীর টানা, বরং প্রত্যেকেই আলাদা আলাদা। প্রতি প্রাণ, প্রতি আত্মা, প্রতি নফস, প্রতি ব্যক্তি হিসাব করো আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছ। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলছেন, আবারও বলছি, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যে যাই করছো আল্লাহ পূর্ণ খবর রাখতেছেন। এই কথা এটাই যে আল্লাহ বলছেন, বান্দা হিসাব রাখো দুনিয়াতে আখিরাতের জন্য। এজন্য জীবন মানেই আখিরাত, প্রস্তুতি মানেই আখিরাত, মেহনত মানেই আখিরাত। সমস্ত কল্পনা, চিন্তা, ফিকির মুমিনের হবে শুধুই আখিরাত, শুধুই কি আখিরাত। জীবন মানেই আখিরাত। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আল্লাহ বলছে জীবন মানে আখিরাত, জিন্দেগি শুধুই আখিরাত। আখিরাতকেই জীবন বলে। তো দুনিয়া কি? দুনিয়া তামাশা। আল্লাহ বলছে লাহবু ওয়া লাইব, তামাশা, খেলাধুলা। অতএব দয়া করে প্রস্তুতি নিবেন আখিরাতের, ঈমানের, আমলের, তাকওয়া। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। বান্দা, আমি আল্লাহরে ভুলে যেও না। আল্লাহ বলতেছেন, তুমি যদি আমারে ভুলে যাও আর আমি যদি তোমার উপরে গুসা করি, তো ফাআনসাহুম আনফুসাহুম, একদিন আমি তোমার আখিরাত ভুলায় দেব, তোমার কবর ভুলায় দেব। তখন গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে কোনোদিন আখিরাত মনে পড়বে না, পরকালের কথা মনে পড়বে না। বরং এই চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এই অসভ্যতা, অস্থিরতা, বেহায়াপনাতেই ডুবে থাকবা। উলাইকা হুমুল ফাসিকুন, তখন আর তুমি মুমিন থাকবা না, তোমার পরিচয় হয়ে যাবে ফাসিক, প্রকাশ্য পাপী। এই জন্য যুবক ছেলে যারা আছো, তোমাদের কাছে অনুরোধ, বাবা, একজন মুসলমানের সন্তান 365 দিন লাগাতার ফজরের নামাজ কোনোদিন পড়ো নাই, বাবা, মুসলমানের সন্তান এমন হয় না, এটা হতে পারে না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে প্রতিদিন নিয়মিত নাচ, গান, উলঙ্গ ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইলের এই অসভ্যতা, নোংরামি, আমার বাপ এটা মুসলমান করতে পারে না, এটা উচিত না বাপ। জিন্দিগি এত ফালতু না, আমাদের এই ছোট্ট জীবন আল্লাহ তাআলা এত বেহুদা দেয় নাই বাবা। শুধু শুধু সারা দিন রাত দুনিয়া দুনিয়া নিয়েই পড়ে থাকা, এটা তো মুমিনের জীবন না, মুমিনের জীবন না। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আল্লাহ বলে, মনে রেখো, জাহান্নামী আর জান্নাতি, নাফরমান আর নেককার বরাবর হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, আর যারা জান্নাতি, আল্লাহ বলছে যারা নেককার, তারাই সফল, তারাই কৃতকার্য, তারাই কামিয়াব। অতএব এই সর্বশেষ কথা আপনারা অনেক শুনছেন, আল্লাহ আপনাদের এই পুরা শুনবার মধ্যে বরকত দান করেন। আমি সমস্ত নওজোয়ান ছেলেদেরকে সর্বশেষ অনুরোধ করছি, প্রিয় ভাই, তোমরা একটা জিনিস মনে রাখো, আগামীর সময়টা ঈমান বাঁচানোর সময়, আগামীর সময়টা পৃথিবীতে মুসলমানদের জন্য ইনশাআল্লাহ, সারা পৃথিবীর হিসাব হইল এই একটা গুরুত্বপূর্ণ। এই শেষ 2 মিনিট শোনেন, পৃথিবীতে আল্লাহর একটা নীতি আছে, অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ বলেন, আমি মানুষের দিন বদলাই, অবস্থা বদলাই, মানুষের হালাত বদলাই আমি দুনিয়াতে। আজকে প্রায় 100 বছরের বেশি হয়ে গেছে, সেই 1920 খ্রিস্টাব্দের আগে মুসলিম খেলাফত, উসমানী খেলাফত মুসলমানদের নিশ্চিহ্ন হয়ে গেছিল। আজকে 2025, প্রায় 105 বছরের মতো হয়েছে। 100 বছর ধরে সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে আজকে 100 বছরের বেশি। এই জন্য আমাদের হাতে লম্বা সময় খেলাফত ছিল, এখন আবার 100 বছরের বেশি সময় ছিল না। মুসলমান সারা পৃথিবীতে নির্যাতিত। হিসাব বলে, সমস্ত বিবেকবান ওলামায়ে কেরাম, বিচক্ষণরা ভাবে এটা যে এইবার
সিরিয়ালে এইবার লম্বা সময় আমরা নির্যাতিত মজলুম ছিলাম, এবার সামনে মহান আল্লাহ পাক অবস্থার যেই পরিবর্তন করবেন সেটা ঈমানের বিজয় হবে। এবার গোট দিলেই ইসলামের বিজয়। আফগান পতাকা উড়ায় ফেলছে কালেমার, অতএব এই পতাকা যেহেতু এই শতাব্দীতে উড়েছে, আফগানিস্তানে ইসলামের পতাকা, ইনশাআল্লাহ মনে রেখো সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়বে। মনে রাখো, মনে রাখো, সারা পৃথিবীতে জালেম পলাইতে আছে, মজলুম পতাকা উড়াচ্ছে, বিজয় হচ্ছে। 5ই আগস্টের জালেম যেমন পলাইছে, 8ই ডিসেম্বরেও সিরিয়ার বাশার আল আসাদ নামে আরেক জালেম পলাইছে, শুনছেন না? কাজে 2024 সালে 2 উইকেট পড়ছে। হ্যাঁ, ইনশাআল্লাহ এবছর আরো উইকেট পড়বে, আরো উইকেট পড়বে। পৃথিবীর অহংকারী জালেমকে আল্লাহ তাআলা এমন ধরা ধরছে, গত মঙ্গলবারের দাবানল আজকের সোমবার পর্যন্ত এখনো নিভে নাই, এখনো নিভে নাই। একটি স্টেট, পুরা একটি প্রদেশ, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, আমেরিকার আল্লাহ তাআলার আযাব একদম ছাই বানায় ফেলছে, ছাই। এরা সেই বেঈমান যারা বছরের পর বছর আমার ফিলিস্তিনে, আমার গাজার মুসলমানদেরকে আগুন লাগাইছে। ইসরায়েলের কুত্তাদের সবচেয়ে বড় সহযোগী হলো আমেরিকার ওই বেঈমানরা। এই বেঈমানরা, এই বেঈমানরা ইসরায়েলকে কোটি কোটি মার্কিন ডলার সমস্ত সহযোগিতা, অস্ত্র, গোলা বারুদ সব দেয় হলো এই ইসরায়েলকে, এই মার্কিনীরা, আমেরিকা। আজকে আল্লাহ তাআলা দেখাইছে, বান্দা আমি ছাড় দেই, ছেড়ে দেই না, ছেড়ে দেই। পৃথিবীর সমস্ত নষ্টামি, পৃথিবীর সবচেয়ে বেশি অসভ্য জায়গা কোনটা? এই আমেরিকার ওই জায়গা, এই যেখানে এখন আগুন লাগছে, দাবানলে জ্বলতেছে, যে এটাই হলিউড। পৃথিবীর সমস্ত জিনা, ব্যভিচার, অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনার মেন কেন্দ্র এটা হলো এই জায়গা, এই লস অ্যাঞ্জেলেস। সেখানে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার জ্বলে পুড়ে শেষ, এখনো নিবানো গেছে না। এই জন্য বন্ধু, এটা নিশ্চিত আগামীর পতাকা ইসলামের পতাকা। এই জন্য তোমরা যুবক যে কয়জন আছো, আমি শেষ বেলায় অনুরোধ করলাম, নষ্ট হইও না যুবক। এই চুলের ফ্যাশন আর মোবাইলের ফ্যাশন আর তোমার এই রং তামাশার, এই তামাশার জিন্দিগি, এগুলো টিকবে না। আমি বললাম টিকবে না, টিকবে না। এই জন্য ইনশাআল্লাহ কালেমার বিজয় হবে, ইমানদারের বিজয় হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের জমিনেও ইমানের পতাকা উঠবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আজকের এই মোবারক মাহফিল কবুল করেন। ছেলেদেরকে অনুরোধ করি, বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো, প্রিয় ভাই নামাজ পড়ো, আল্লাহকে নারাজ করো না। চরিত্রহীনতার জিন্দিগি এটা কোনো জীবন না বাপ, যে জীবন সেজদা দেয় না, হয় কোনো মানুষ না, হয় জানোয়ার, হয় চতুষ্পদ জন্তু বাপ, সেজদা যেই কপালে নাই। ফজরের নামাজ পড়ো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক। নবী বলছে, ফজরের নামাজ যে পড়ে না সে খবিস। নবীজি বলছেন, ফজরের নামাজ যে পড়ে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তার 2 কানে শয়তান পেশাব করে দেয়। বালা শাইতানু ফি উযুনাইহি, 2 কানে শয়তান মতে যে ফজরের নামাজ পড়ে না। এজন্য ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ বিজয়ের নামাজ। ফজরের আলোচনা কোরআন শরীফে বিশেষভাবে যেই জায়গায়, সূরা বনী ইসরাইলে, এই জায়গায় আলোচনার পরেই আল্লাহ তাআলা বলছেন ফজর এবং তাহাজ্জুদ। আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে অভ্যস্ত হন, আমি ওয়াদা দিলাম, অকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, হকের বিজয় আসবে, বাতিলের পরাজয় আসবে। এই আয়াতের আগের 3 আয়াত, ফজর, তাহাজ্জুদ, দোয়া, এই 3 আমল পড়ে দেখেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা ওয়া কুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি
মুখরাজা সিদকিন ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ বলেন, বন্ধু, 3টা আমল দিলাম, ফজর সহ 5 ওয়াক্ত নামাজ, রাত্রি গভীরের তাহাজ্জুদ নামাজ, বেশি বেশি দোয়া। এই 3 আমলে অভ্যস্ত হন, আমি ওয়াদা দিলাম, ওয়াকুল জা আল হক, হকের বিজয় হবে, হক বিজয়ী হবে, হক বিজয়ী। এই জন্য হুদা স্লোগান দিয়ে হইতো না, সেজদা দিতে হবে, সেজদা। তুমি কইলা আর কি, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। শত্রু যদি জিঙ্গায়, তুমি মুত্তা ফানি লইছুনি, এই বাটফার, আজকে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছুনি, তো তুমি কবা না পড়ছি না, তো তুমি বন্ধু হয়ে গেলা ইসলামের, আমি হয়ে গেলাম শত্রু। কেমনে? তুমি আমি দিয়ে একই ডকের, ঠিক না? তাহলে এই জন্য বললাম সেজদা দিতে হবে। কি দিতে হবে? ইনশাআল্লাহ ফজরের সেজদা দামি, ফজরের সেজদা দামি। হাদিসে আছে বন্ধু 2টা রিওয়ায়াত, একটা হলো আসর, একটা হলো ফজর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম ফজরের মুসল্লিদেরকে সাথে নিয়ে দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই করবার জন্য বের হবে। এজন্য ফজরের মুসল্লি যারা মাহদীর সৈনিক, তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তারা ইনশাআল্লাহ। নিয়ত করি আমরা ইনশাআল্লাহ। বহুত দামি জিন্দেগি, সুন্দর হবে। ছেলেরা ভালো হও, চরিত্রবান হও, উত্তম আখলাকওয়ালা হও। আর বয়স্ক বাবারা, অভিভাবকরা নিজের স্ত্রী সন্তানকে আল্লাহর দ্বীনের উপরে রেখে যান, রাইখা যান। নাফরমানির রাস্তায় দিয়েন না, পথ হারা হয়ে যাবে। দেখতে দেখতে দাজ্জাল বের হবে একদিন, দেখবেন তখন নাফরমান সন্তান, নাফরমান পরিবার 1 মিনিটে ঈমান হারা হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়। ঈমান যদি না থাকে বাপ, তো আখিরাতে অনন্তকালের জাহান্নামে জ্বলতে হবে। এই জন্য আমরা প্রত্যেকে নিজেদের স্ত্রী ছেলেদের ব্যাপারে, তাদের আখিরাতের ব্যাপারে যত্নবান হব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আজকের এই বরকতময় মাহফিল আল্লাহ তাআলা ভরপুর কবুল করে নেন। এত বড় মাদ্রাসা, এত বড় সড় ইন্তেজাম, এত ছাত্রের পাগড়ি, এই সব এত বড় খেদমতে অনেকেই অনেকভাবে অংশগ্রহণ করেছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কায়েম দায়েম করে দেন। আগামী দিনেও আরো ছাত্র, উস্তাদ, এলাকাবাসীর দিল মাদ্রাসার সাথে জুড়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।